আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের দশম অধ্যায় আমরা আলোচনা করব। তো আজকে আমাদের সেশন তিনে আমরা দূরত্ব ও উচ্চতা বিষয়ক অধ্যায়, দশম অধ্যায়। তো এখানে আমরা সেশন তিনে প্রশ্ন 11 থেকে 14 পর্যন্ত আলোচনা করব। তো চলুন আমরা দেখি আজকের আলোচনাগুলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই প্রশ্নটা দেখে নিই। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এটা সমাধান করে দেখাবো। তো সমাধানে আমরা লিখতে পারি, সমাধান এখানে আমাদের বলা হচ্ছে টাওয়ার উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এটা যদি নদী হয় তাহলে এই যে এই প্রস্থ, এটাকে আমরা বিস্তার বলছি, আর এটা হচ্ছে নদীর দৈর্ঘ্য। তো আমরা এখন ধরে নেব এই চিত্রে যে বি এবং ডি, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে ডি বিন্দু। তো টাওয়ারটা আমাদের এখানে অবস্থিত। এই টাওয়ারের শীর্ষবিন্দু থেকে এই ব্যক্তি দাঁড়িয়ে আছে, এইটাকে আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে এইটা তৈরি হচ্ছে আমাদের এই অতিভুজটা। এই দাঁড়ানো ব্যক্তি আবার 32 মিটার যদি পিছনে যায় তাহলে আরেকটা আমাদের অতিভুজ এভাবে তৈরি হচ্ছে। তখন এখানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ, আর এখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নদীর প্রস্থ এইটা এক্স ধরে নেব, যে বিডি সমান এক্স। তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তি প্রথমে ডি বিন্দুতে দাঁড়িয়েছিল, তখন টাওয়ারের উচ্চতা এ বি এইচ, এবং এখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। আবার পার থেকে একটু পিছনে সরে সি বিন্দুতে যখন দাঁড়ালো, তখন টাওয়ারের উচ্চতা এইচ, এটা তো ঠিকই থাকবে, কিন্তু কোণের মান 30 ডিগ্রি হয়ে গেল। মানে টাওয়ার থেকে যত দূরে যাব কোণের মান কমতে থাকবে। তো আমরা এই প্রশ্নে এ বি অর্থাৎ এইচ এর মান নির্ণয় করব এবং বিডি অর্থাৎ এক্স এর মান নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সমাধানে যাব। তো সমাধানে আমরা ধরে নিই এই চিত্রের আলোকে যা দেওয়া আছে এটা আমরা ধরব, যে ধরি টাওয়ারের উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার, এটা আমরা টাওয়ারের উচ্চতা ধরব, এবং নদীর বিস্তার বা প্রস্থ, নদীর প্রস্থ বিডি সমান এক্স মিটার, এটা আমরা ধরব। আচ্ছা, এখন আমরা এই যে ডি বিন্দুতে যে 60 ডিগ্রি কোণ হয়েছে, সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ হয়েছে, এই মানগুলো ধরব, এবং কোণ বিডিএ সমান হচ্ছে 60 ডিগ্রি, কোণ এখানে 32 মিটার পিছিয়ে সেটা আমরা লিখতে পারি ডি বিন্দু হতে 32 মিটার পিছিয়ে সি বিন্দুতে কোণ বিসিএ সমান সমান 30 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাজ হচ্ছে যে এইচ এবং এক্স এর মান নির্ণয় করা। তো আমরা এখানে আরেকটু কাজ করব, যে আমরা বিডি এবং বিসি সিডি এর দৈর্ঘ্যটা লিখব, যে অতএব বিসি সমান লিখতে পারি যে বিডি প্লাস বিসি ইকুয়াল, বিডি এর মান হচ্ছে এক্স
এবং ডিসি এর মান হচ্ছে 32। তাহলে বিসি হচ্ছে আমাদের এক্স প্লাস 32 এবং আমাদের বিডি সমান সমান এক্স, আর আলাদাভাবে ডিসি সমান সমান 32। তাহলে আমরা এই চিত্রের পুরো বর্ণনা এখানে দিলাম। এখন এই চিত্রের আলোকে আমরা অনুপাত দেখব। তো আমরা আগেই জেনেছি যে ভূমি এবং লম্ব, লম্ব এবং ভূমি দুইটাই যদি থাকে তাহলে সেটাকে ট্যানের অনুপাত ধরা হবে। তাহলে এখানে আমরা ভূমি এবং লম্ব পাচ্ছি, সুতরাং আমরা ট্যানের অনুপাত ধরে দুই ত্রিভুজের কাজ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে 30 ডিগ্রি নিয়ে কাজ করব। যে ত্রিভুজ এ বি সি তে ট্যান কোণ, সি কোণ হচ্ছে আমাদের, তাহলে আমরা এখানে ধরছি বিসিএ, তাহলে এভাবে ধরে নিই বিসিএ সমান সমান, আমরা ট্যানের অনুপাত জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমাদের এ বি, ভূমি হচ্ছে আমাদের বিসি, বা আমরা মানগুলো বসিয়ে দেব। ট্যান এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি 30, আর এ বির মান হচ্ছে 8 এবং বিসি এর মান হচ্ছে আমাদের এইখানে বিসি সমান এক্স প্লাস 32, তাহলে এক্স প্লাস 32, বা ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান সমান 8 এক্স প্লাস 32, বা এটা হচ্ছে আমাদের সামনে যাবে 1 এর সাথে গুণ হয়ে যাবে এইটা উপরে গিয়ে, আর এখানে h√3 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা একটা মান পেলাম, সুতরাং আমরা লিখতে পারি এটা সমীকরণ আমাদের 1। এখন আমরা 60 ডিগ্রি নিয়ে কাজ করব। তাহলে আমরা আবার লিখতে পারি যে আবার ত্রিভুজ এ বি ডি তে ট্যান, যেহেতু এখানেও ভূমি এবং লম্ব আছে, সুতরাং আমরা ট্যানের অনুপাতে কাজ করব। এবং কোণটা হচ্ছে আমাদের ডি কোণ, ডি কোণ হচ্ছে আমরা লিখছি এভাবে যে বিডিএ কোণ বিডিএ সমান সমান আবারও লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে আমাদের এখন বিডি। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি এই কোণের মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি সমান সমান এটা হচ্ছে এইচ, আর এই বিডি হচ্ছে আমাদের এক্স, বা আবার লিখতে পারি যে এটার মান হচ্ছে tan 60 সমান আমরা জানি √3, আর এইচ থাকলো এখানে এক্স। তাহলে আমরা পেলাম অতএব এইচ এর মান হচ্ছে আমাদের x√3। এটাকে আমরা সমীকরণ 2 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন x এবং h এর মান নির্ণয় করব। তাহলে আমরা 1 এবং 2 ইকুয়েশন সমাধান করে আমরা x এবং h এর মান পেয়ে যাব। তো পরবর্তীতে আমরা এখন লিখব যে 1 ও 2 হতে পায়, তাহলে আমরা 1 এবং 2 হতে পাই, এটা আমরা বসাবো যে x প্লাস 32 সমান সমান h এর মান হচ্ছে আমাদের x√3, তাহলে x√3, আর এখানে একটা √3 আছে, সেই √3টা এখানে থাকবে। যে এটা লিখলাম h এর মান হচ্ছে x প্লাস x√3, আর এই √3 থাকবে, তাহলে আমরা x√3 লিখতে পারি, বা এখানে লিখতে পারি x সমান, এখানে 3 হবে, শুধু 3 হবে x মাইনাস 32। তাহলে 3টা যদি আমাদের এদিকে আসে, বা আমরা এভাবে যদি আরেকটু সহজ করে করি এটাকে, 32 পারে রেখে দিলাম, তাহলে 3x মাইনাস এক্স, বা 32 সমান 12x, বা x সমান 32/2। এই 2কে 32 এর নিচে ভাগ করে উপরে পাঠিয়ে দিলাম, অতএব x সমান 16 × 32 এত মিটার। তাহলে আমরা যেহেতু এটা ddx সমান, এটা হচ্ছে বিস্তার, যে নদীর প্রস্থ x মিটার, x এর মান পেয়েছি, তাহলে এত মিটার এটা লিখতে পারি যে এত মিটার। এখন আমরা x এর মান সমীকরণ 2 অথবা 1 যে কোনো এক জায়গায় বসালে আমরা h এর মান পাবো। তাহলে আমরা 2 বসাই, সহজ হবে, 2 হতে পায়
এইচ ইকুয়াল এক্স এর মান 16√3, অতএব এইচ সমান 16√3। আমরা যদি এটা ক্যালকুলেটর ইউজ করি তাহলে পাবো যে 16√3 27.712। তাহলে 2কে আমরা 3 করে দেব, 27.713। এখানে 2 ছিল, আমরা 3 করে দিলাম, 3টা সংখ্যা নিচ্ছি, আমরা নিয়ম অনুযায়ী এটা করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেলাম উচ্চতা এইচ এটা, আর নদীর বিস্তার বা প্রস্থ এটা। তাহলে আমরা উত্তরে লিখব যে এখানে সুন্দর করে একটা উত্তর লিখব যে নির্ণয় অতএব নদীর প্রস্থ সমান 16 মিটার, টাওয়ারের উচ্চতা সমান 27.713 এত মিটার। তো এই ছিল আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। 12 নম্বর প্রশ্নে বলা হলো যে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নের সমাধান করব। তো সমাধানে আমরা লিখতে পারি যে সমাধান, এই চিত্রে আছে আমরা যে এটি একটি গাছ ছিল, এখানে লম্বা খুঁটি বলা আছে, তাহলে এটি একটি 64 মিটার লম্বা খুঁটি। পুরো খুঁটিটা হচ্ছে আমাদের এবি, 64 মিটার লম্বা খুঁটি। তো এবি খুঁটির এই ডি বিন্দুতে খুঁটিটি ভেঙে গিয়ে এই মাথাটা ঠিক এভাবে পড়ে গিয়ে এখানে গিয়ে আঘাত করলো এবং এখান দিয়ে বিচ্ছিন্ন না হয়ে লেগে থাকলো। তো এটা আবার সি বিন্দু থেকে আঘাত করেছে মাটিতে, এটা একটা সমতল ভূমি। তো আমাদের বলা হচ্ছে যে এই যে বিটি ভেঙে গেল, এই অংশটা ভেঙে গিয়ে আবার এখানে পড়ে গেল। তো এটা আমরা যদি আরেকটু বড় করি তাহলে সিডি এক সমান হবে মনে হচ্ছে। তো পড়ে গিয়েছে, তো এই ডি এবং সি এই অংশটা কতটুক সেটাকে আমাকে কি দেখাতে হবে। তাহলে একটু শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটা দেখাবো। তো এই দেখানোর সাথে আমরা ধরে নিলাম যে এ বি পুরোটা ছিল 64 মিটার খুঁটিটি, এইচ উচ্চতায়, যে এ থেকে ডি বিন্দুর উচ্চতা হচ্ছে এইচ, এখানে গিয়ে ভেঙেছে। তাহলে বিডি কতটুক থাকবে, 64 থেকে যদি আমরা এইচ বাদ দিই তাহলে বিডি থাকে, আর বিডি তো ভেঙে ডিসি হয়েছে, সুতরাং এটাও হয়ে যাবে 64 মাইনাস এইচ। এভাবে আমরা এই চিত্রটা অঙ্কন করেছি। তো এই চিত্রে আমাদের নির্ণিত বিষয় হচ্ছে সি এবং ডি, অর্থাৎ ভাঙা অংশ যে পড়ে আছে সেটা আমরা দেখব, সেটা খুঁটির সাথে লেগে পড়ে আছে এবং এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা এখন এখানে লিখতে পারি যে ধরি খুঁটিটির উচ্চতা এ বি সমান 64 মিটার। খুঁটিটি এইচ উচ্চতায় ডি বিন্দুতে ভাঙে, তো এখন আমরা ধরবো এডি সমান এইচ, ভাঙে, অতএব এডি সমান এইচ মিটার।
এবং বিডি আমাদের হচ্ছে বিডি ডি লিখছি এটা যে বিডি সমান সমান ডিসি। যেহেতু আমাদের এই ভাঙা অংশ বিডি ভেঙে ডিসি হয়েছে, এই জন্য আমরা লিখছি বিডি সমান সমান ডিসি সমান সমান পুরোটা হচ্ছে আমাদের 64 মিটার। এখানে ভেঙে গেছে, তাহলে এইটুকু কতটুকু থাকবে? 64 থেকে এইচ বাদ দিলে যেটা থাকে তাহলে 64 মাইনাস এইচ মিটার এইটা। তো আমরা এখন কাজ করব যে এবং কোণ এসিডি সমান সমান 60 মিটার, সেটা মাটির সাথে ভেঙে আবার 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা এখন পাই ত্রিভুজ এ সিডি তে, এখন আমরা বলেছিলাম যে যদি লম্ব এবং অতিভুজ থাকে তাহলে সেটা সাইনের অনুপাত, আর যদি লম্ব এবং ভূমি থাকে সেটা ট্যানের অনুপাত। তাহলে এখানে যেহেতু আমাদের লম্ব এবং অতিভুজ নিয়ে কাজ করবো, সুতরাং এটা হচ্ছে আমাদের সাইনের অনুপাত। সুতরাং আমরা লিখতে পারি সাই সমান কোণ হচ্ছে আমাদের এসিডি এসিডি ইকুয়াল লম্ব এডি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে আমাদের ডিসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখাবো এই মানগুলো বসিয়ে দেবো যে সাইন এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ এখানে, আর এডি হচ্ছে আমাদের এইচ মিটার, আর ডিসি হচ্ছে আমাদের 64 মাইনাস এইচ বা। তো আমরা এখন দেখাবো যে সাইন 60 ডিগ্রি মান কত। আমরা এটা জানি √3/2 আর এটা হচ্ছে আমাদের এইচ, আর এটা হচ্ছে 64 মাইনাস এইচ। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো এইভাবে যে এটাকে আমরা এদিকে গুণ করবো আর 2 কে আমরা এইচ এর সাথে গুণ করবো, তাহলে আমরা লিখব টয়েস এইচ, তাহলে 64√3 মাইনাস √3 এইচ। এই √3 কে আমরা 64 এবং এইচ এর সাথে গুণ করে দিচ্ছি এখানে, তাহলে আমরা পাই এখানে পরবর্তী লাইনে টয়েস এইচ মাইনাস, এখন প্লাস হয়ে যাবে এটা √3 এইচ সমান 64√3 বা এখানে এইচ যদি আমরা কমন নিই তাহলে থাকে 2 প্লাস √3 সমান 64√3 বা এইচ সমান সমান 64√3 বাই 2 প্লাস √3। অতএব এইচ সমান সমান, এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করব, নিয়ে মানটা নিয়ে আসবো। তাহলে আমাদের এইচ এর মানটা হয়ে যাবে 29.702 এই হচ্ছে আমাদের এইচ এর মান। আমরা কিন্তু এইচ এর মান নির্ণয় করতে বলেছি আমরাকে ডিসি, তাহলে আমরা ডিসি পাই যে এখানে লিখি সহজ হবে যে ডিসি সমান সমান 64 মাইনাস, এখন এইচ এর মানটা আমরা বাদ দেব 29.702 সমান সমান, এটাকে আমরা যদি বাদ দেই ক্যালকুলেটর চাপ দেই তাহলে হবে আমাদের 34.298 এত মিটার। তাহলে আমরা ভাঙা অংশ ডিসি এর মান পেলাম যে 34.298। অতএব নির্ণয় ভাঙা অংশের দৈর্ঘ্য 34.298 মিটার, এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই এইচ এর মান এটাকে ক্যালকুলেটরে কিভাবে তুলতে হয় সেটি একটু লক্ষ্য করি যে অনেক সময় এটাকে আমরা না জানলে বুঝতে পারি না। যে আমরা এখন দেখাবো যে এইচ এর মানটা তুলে, তো প্রথমে আমরা ক্যালকুলেটরকে অন করে নিলাম, তারপরে আমরা তুলব যে 64, তাহলে 64√3
তারপরে আমরা এখানে ডান পাশে চাপ দেব, তারপরে দেব ভাগ, ভাগ দিয়ে আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট, তারপরে আমরা 2 দেব, 2 প্লাস রুট 3 দিয়ে আমরা ব্র্যাকেট আবার ক্লোজ করব। তো ব্র্যাকেট ক্লোজ করার আগে আরেকটু কাজ করতে হবে আমরাকে, এটা আবার ডান পাশে চাপ দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি আমরা সমান চাপ দেই তাহলে আমাদের মানটা আসবে 29.702। তো আমরা 3 ঘর পর্যন্ত মানটা নিব, এই কারণে আমরা এটা নিয়েছি। দিয়ে যদি আমরা আবার বিয়োগ করি, এটাকে 64 থেকে বিয়োগ করব, তখন আমরা লিখব যে 64 মাইনাস দিয়ে আমরা আনসারটা তুলব, দিয়ে আমরা সমান চাপ দেব, তাহলে আমাদের মান হচ্ছে 34.297। তো আমরা একটু যোগ করে 8 করতে পারি, 3 ঘর পর্যন্ত মান নিব। তো এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত মান। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন 13তে বলা হচ্ছে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গাছটির দৈর্ঘ্য নির্ণয় করব। তো আমরা সমাধানে লিখতে পারি এখানে যে সমাধান এই চিত্রে আমরা এদিকে একটি গাছ ধরলাম, এটা একটি গাছ, এই গাছটি ঝড়ে এই ডি বিন্দু থেকে ভেঙে গেল। এই গাছটি ভেঙে আবার ছুটে না গিয়ে এই গাছে লেগে থাকা অবস্থায় এভাবে পড়ে গেল। তো গাছটি পড়ে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে পড়েছে এবং গাছের এই গোড়া থেকে সেটা মাথা 12 মিটার দূরে পড়েছে, 12 মিটার দূরে সি বিন্দুতে পড়েছে। তো আমরা জানি যে একটি ত্রিভুজের 3 কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি, সুতরাং এই দুই কোণের মান 90 ডিগ্রি হওয়া লাগবে। এই কারণে এখানে আমরা দেখি কোণ 60 ডিগ্রি, যে 30 এবং 60 হচ্ছে আমাদের 90। তো এটা আমরা দিয়েছি এভাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই এবি এর পুরো দৈর্ঘ্যটা নির্ণয় করব। তো এবি দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের এখন এডি প্লাস বিসি সমান সমান এবি এভাবে নির্ণয় করতে হবে। তো আমরা এখন এডি প্লাস ডিসি এর মান বের করব। তো আমরা এখন এই মান বের করার জন্য প্রথমে এই চিত্রের বর্ণনা দেই, যে ধরি এবি একটি গাছ, যা ডি বিন্দুতে ভেঙে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া হতে এসি সমান 12 মিটার দূরে ভূমি স্পর্শ করে, এই বর্ণনা দিলাম। তাহলে এখান থেকে আমরা পাই যে কোণ এডিসি সমান সমান 30 ডিগ্রি এবং কোণ এসিডি সমান সমান 60 ডিগ্রি এবং এসি সমান 12 মিটার, তাহলে এসি সমান 12 ধরি, আবার ধরি যে, এবং আমরা এভাবে ধরে নিই যে ডিসি সমান x মিটার। এই ভাঙা অংশটাকে আমরা x মিটার ধরলাম, আর
আমরা এডি সমান এইচ মিটার, আমরা এডিকে এইচ মিটার ধরলাম। অতএব এবি সমান আমরা বলতে পারি এডি প্লাস বিসি সমান সমান এইচ প্লাস এক্স মিটার। তো এটা আমরা এখন নির্ণয় করব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাবো, যেহেতু আমাদের এখানে ভূমি দেওয়া আছে, লম্ব নির্ণয় করলে আমরা ট্যান নিব, এবং ভূমির সাথে আমরা যদি অতিভুজ নিই তাহলে আমরা কস নিব। তো এই দুইটা মান এখন আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাব ত্রিভুজ এডিসি তে। পাই ট্যান যখন নিলাম, ট্যান কোণ হচ্ছে আমাদের এসিডি, তখন হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমাদের এডি আর ভূমি হচ্ছে আমাদের এসি। তাহলে এখন মানগুলো আমরা বসিয়ে দেবো এখান থেকে নিয়ে, যে ট্যান 60 ডিগ্রি সমান সমান এডি হচ্ছে এইচ এবং এসি হচ্ছে আমাদের 12 মিটার, বা ট্যান 60 ডিগ্রি মান √3, এটা আমরা জানি, এবং এইচ সমান 12, বা এইচ সমান 12√3। অতএব এইচ সমান হচ্ছে 12√3। আমরা ক্যালকুলেটরে চাপ দেবো এটা, যে 12√3 20.782, 20.782। তাহলে এইচ এর মান হচ্ছে 20.782, অর্থাৎ এডি এইটা হচ্ছে আমাদের এইচ, এটা হচ্ছে আমাদের 20.782। আবার ত্রিভুজ এডিসি তে এখন আমরা যদি এই অতিভুজ নিয়ে কাজ করি এবং ভূমি নিয়ে কাজ করি, তাহলে পাবো কস, তাহলে কস কোণ এসিডি সমান সমান ভূমি বাই অতিভুজ। যেহেতু কসের অনুপাত ভূমি বাই অতিভুজ, সুতরাং আমার ভূমি বাই অতিভুজ না, বা কস 60 ডিগ্রি, ভূমি হচ্ছে আমাদের 12 এবং অতিভুজ হচ্ছে আমাদের এক্স, বা এই cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 সমান 12/x, বা x সমান 12 গুণিত 2, এটা আমরা 12 লিখছি। অতএব x সমান হচ্ছে 12 দুগুণা 24 এত মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু এবি অর্থাৎ গাছের উচ্চতা নির্ণয় করছি, হ্যাঁ, যে আমরা লিখতে পারি এখানে যে গাছটির উচ্চতা এবি সমান এত। তাহলে অতএব লিখব নির্ণয় গাছটির উচ্চতা এবি সমান সমান হচ্ছে আমাদের এডি প্লাস বিসি সমান সমান এডির মান পেলাম আমরা এইচ, এইচ এর মান পাচ্ছি এটা 20.782 প্লাস এক্স এর মান হচ্ছে আমাদের 24 সমান সমান, এখানে আসতে পারি আমরা, যে এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 44.872। এটা হচ্ছে আমাদের আনসার। এখানে আমরা মিটার লাগাবো, যে 44.782। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গাছটির উচ্চতা পেলাম এত মিটার। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব।